বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি, এই আক্রমণ চলে যাচ্ছে। এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য, এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি, কিছু প্রতি উত্তর পেয়েছি, সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি। এখানে রাজ্যে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক দমন পীড়ন বেড়ে যাওয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়ে রাজ্য সংখ্যালঘু কমিশনের ভূমিকা নিয়েও দল প্রশ্ন তুলেছে। আজ কলকাতায় দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী কমিশনের চেয়ারম্যান হাসান আহমেদ ইমরানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাম্প্রতিককালে বেশ কিছু সংখ্যালঘু নিপীড়নের ঘটনা তুলে ধরা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওশাদ সিদ্দিকী বলেন, তামান্না নামের এক বাচ্চা মেয়ের খুনের ঘটনা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা মুসলমান বা অন্য কোনো সংখ্যালঘু মানুষ হওয়ার জন্য মানুষ অত্যাচারিত, হেনস্থা হচ্ছেন। আমি এই সব বিষয়ে কমিশনের ভূমিকা কি সেটা জানতে চেয়েছি। তিনি ক্ষোভের সুরে বলেন, এতগুলি ঘটনায় কমিশনের ভূমিকা খুবই নেতিবাচক। তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে কমিশন কিছু ক্ষেত্রে সুমোটো পদক্ষেপ নিয়েছে। তাছাড়া বেশ কিছু জেলায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেন, কমিশনের কার্যকলাপের প্রতি আমাদের নজর থাকবে। অন্য এক প্রশ্নের উত্তরে আইএসএফ চেয়ারম্যান বলেন, ভোটার তালিকায় আইএসএফ এসআইআর নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে। একদিকে বলছেন এসআইআর করতে দেবে না, অন্যদিকে মুখ্য সচিব জেলাগুলিকে বলছেন এসআইআর দ্রুত গতিতে করতে অবিলম্বে জেলাগুলিতে আধিকারিকদের শূন্যপদ পূর্ণ করতে হবে। এই দ্বিচারিতা কেন? ইতিপূর্বে এসআইআর অনেকবার হয়েছে, দেখতে হবে যে বৈধ ভোটার বাদ না পড়েন। তিনি বলেন, বিহারে নির্বাচন কমিশনের ভূমিকা নিন্দাজনক, অনেক বৈধ ভোটার সেখানে বাদ গেছেন। পশ্চিমবঙ্গে এটা চলতে দেওয়া যাবে না। স্বচ্ছতার নাম করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ করলে জোরালো প্রতিবাদ হবে বলে তিনি মন্তব্য করেন। নেপালের টালমাটাল অবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তাড়াহুড়ো না করে পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজর সেজ নেতা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। তারা আজকে কোথায়? শুধু মানুষকে অসত্য কথা বলে মিসলিড করেছে, মিসগাইডেড করেছে। ইসিআর পক্ষ থেকে কলকাতা সাইডের যিনি ওয়েস্ট বেঙ্গল সাইডের যিনি সিইও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন, পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে, এসআইআর করার জন্য চিঠি দিলেন। চিফ সেক্রেটারি মনোজ পান স্যার তড়িঘড়ি ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যের জেলার ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও, এইআরও, তো কত শূন্যপদ আছে কি আছে জানার জন্য। দেখা গেল 600 শূন্যপদ আছে। মানে একদিকে বলছে এসছে যে এসআইআর হতে দেবো না, আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য 600 শূন্যপদ পূরণ করতে হবে। তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতাকে একটু দেখুন। এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে 13 বারের অধিক হয়েছে। লাস্ট 2002 সালে এসআইআর হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 28 লক্ষ নাম বাদ পড়েছে। তবে হ্যাঁ, আজকের এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক, যাদের পুরো যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনো নাম আছে তাদের নামগুলো অমিট হোক। এখান থেকে শিফট করেছে যেখানে বোথ জায়গায় প্লেসে নাম আছে সেগুলো অমিট হোক এবং নতুন নাম ইনক্লুড হোক। তবে হ্যাঁ, যেভাবে বিহারে এই ইসিআই যে নোংরামি করেছে, জীবিত মানুষকে মৃত দেখিয়েছে, যদি ওটা করে আমরা এআরও গুলোকে নজর রাখবো। সেটা শুনুন, একটা কথা আমি দায়িত্বহীন ভাষায় স্পষ্টভাবে বলছি, প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নেয় স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব, কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে, তাহলে যারা এআরও থাকবেন, যারা
বুথ লেভেল অফিসার বিএলও যারা থাকবেন, আমরা কিন্তু সেগুলো নজর রাখবো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো, আইনি মাধ্যমে জবাব দেবো। আমাদের একদম স্পষ্ট বার্তা যে ভোটার লিস্টে যেমন দুর্নীতিভাবে কেউ না নাম ঢোকাতে পারে, ঠিক একইভাবে ভোটার লিস্টে দুর্নীতি করে বৈধ ভোটারের নামও না বাতিল হয়। জম্মু কাশ্মীরের বিধায়ক মেহরাজ মালিককে পিএসএ আইনের আওতায় এসে গ্রেফতার করেছে, কি বলবেন বিষয়? ভারতবর্ষে মানে এই প্রথম কোন একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথম একজন পেশা অ্যাক্টে গ্রেফতার করেছে। অপরাধটা কি ছিল? তা অপরাধটা গুরুতর কিছুই নয়। হকেই যেমন আমাকে 42 দিন আটকে ছিল, অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে। এই যারা অন্যায়কে প্রাধান্য দেয়, সুরে সুর মিলায়, এই মালিক সাহেব সে কাজটা করেনি, এটা অপরাধ। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা কালো দিন। একটা জনগণের ভোটে নির্বাচিত, আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসি, সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এইটা প্রত্যাহার করা হোক এই আবেদন করছি। বলছি, নেপাল ইস্যুতে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, মূলত কি বোঝাতে চাইছেন? দেখুন, যার যেটা বুঝবে, যত দিন যাবে বুঝতে পারবে। আমি একটা কথাই বলবো, এই নেপালের বিষয়টা নিয়ে আমরা যারা ভারতীয়, আমাদের মনে হয় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার। এটার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। আমাদের দেশের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তা আমি অনুরোধ করবো একটা কথাই, যে এই বিষয়টা ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার। আমি এতটুকু কথা বলবো, আমাদের সেনারা আছে, তারা যথেষ্ট। তবে এতটুকু অনুরোধ আমার, আমাদের সেনাদেরকে নিয়ে রাজনীতিটা বন্ধ হোক। আমাদের সেনারা আমাদের চিকেন লেগ থেকে শুরু করে মানে চিকেন নেক, হ্যাঁ নেক বলেছি, আবার এটাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হবে। চিকেন নেক থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা তাদের যা ক্ষমতা যা আছে তাদেরকে যে ফিরিয়ে খেতে দেয়, সব বুঝিয়ে দেবে। তবে আমি আবারও রিপিট করছি, নেপাল নিয়ে এই একটা নির্বাচিত সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সরকার হেলিকপ্টার চড়ে পালিয়েছে, এইটা নিয়ে যারা করছেন একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এটা আমার দেশের জন্য, আমার সর্বপ্রথম আমার পরিচয়, আমি ভারতীয়, তারপরে আমি আইএসএফ এর নেতা, তারপরে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক। আমার প্রথম পরিচয় আমি ভারতীয়। সুতরাং আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে বলছি, এটা নিয়ে আমাদের অত উৎফুল্ল হওয়া, উত্তেজিত হওয়া আমার মনে হয় এখনই ভুল হচ্ছে। এটা আন্তর্জাতিক কোনো চক্রান্ত থাকতে পারে, মেবি আমার দেশকে কোণঠাসা করার জন্য। আজকে দেশের একটা যে প্রধানমন্ত্রী চলছে, তার সাথে আমার বনিমানা হয় না, তার নীতির আমি চরম বিরোধী, তার আমি বিরোধী, কিন্তু দেশটা আমাদের। কালকে ওই চেয়ারে যে কেউ বসার ক্ষমতা রাখে, এই সিআই সংবিধান সেই পাওয়ারটা দিয়েছে, ভোটে যদি মানুষ তাকে চায়। সুতরাং তার জন্য আমি আমার দেশের কোনোভাবেই বিপর্যয়ের দিকে চলে যাক, ক্ষতি হোক, এটা আমি চাইবো না। কি ধরনের ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছেন? সময় কথা বলবে, আমি তো ইন্টারন্যাশনাল বেশি না, কিছু কিছু জানতে পারছি, সময় দেখবেন। ভারতের পার্শ্ববর্তী দেশগুলো সেগুলো জর্জরিত হয়ে আছে বিভিন্ন গন্ডগোলের মধ্যে, মানে মার্কিন অঙ্গুলি হলেন দেখছেন। দেখুন, মার্কিন সাম্রাজ্যবাদীরা সবসময় আমাদেরকে শোষণ করতে চেয়েছে, আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছে, অনেক আগে হাত বাড়াতো, কিন্তু আমাদের উপরে যখন একের পর এক যখন ট্যারিফ বসাতে লাগছিল, যদি আমরা জবাব দিতাম না, তখন ওরা হাঁটু করে বসতো। দুর্ভাগ্য এটা আমাদের, যখন আমাদের নাগরিকদেরকে হাত পা বেঁধে ওদের মানে কার্গো ফ্লাইটে যখন নিয়ে ফেরত পাঠালো, ওই সময় যদি আমরা একটু চেপে বসতাম না, ট্রাম্প হাঁটু করে বসতো। ট্রাম্প হচ্ছে একজন প্রেসিডেন্ট হলো, এমনি একজন হচ্ছে আপাতমস্তক একজন ব্যবসায়ী, উনি ব্যবসাটা ভালো বোঝে। আর ব্যবসায়ীকে যদি আমরা লস দেখাতে পারতাম, তো ব্যবসায়ী হাঁটু করে বসতো। এখন লস দেখাচ্ছি আমরা, যে তোমার লস হচ্ছে, হাঁটু করে বসতে চাইছে। এটা অনেক আগেই মোদিজির করা দরকার ছিল। তারা কোথায়? মোদিজির জিতার জন্য যারা যজ্ঞ চালিয়েছিল, আজকে তাদেরকে আমি দেখতে চাইছি, যারা যজ্ঞ চালিয়ে মোদিজির আপনার ট্রাম্পের যাতে জেতে তার জন্য বলেছিল, আর তারা ট্রাম্প জেতার পরে ভারতীয়দেরকে ওই দেশ থেকে ছেড়ে চলে আসতে বলছে। ভারতীয় পড়ুয়ারদেরকে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, আমার ট্রাফিক আপনার শুল্ক চাপাচ্ছে। এখন তাদের মুখে কোনো কথা নাই কেন? না, অ্যারেস্ট করেছে ছেলেটিকে, আমি এতটুকুই বলবো।
রবি ঠাকুরকে কেউ মেনে নিতে পারছে না, এটা দুর্ভাগ্য। আমাদের রবি ঠাকুর আমাদের হৃদয়ে আছে, বিশ্বশ্রেষ্ঠ কবি তিনি, বিশ্বশ্রেষ্ঠ আসলে তিনি উপনীত আছে। দেখছি রবি ঠাকুরের ছবি কোথাও পুড়াচ্ছে, তো রবি ঠাকুরের লেখা কোনো জায়গায় সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য উদ্ধৃত হচ্ছে। তো বাঙালি বলে রবি ঠাকুরকে আজকে এই অসম্মান করা হচ্ছে। যে যারা সিলেবাস থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে রবি ঠাকুরের লেখাকে, তার আমি চরম বিরোধিতা করছি, ধিক্কার নিন্দা জানাচ্ছি। আর রবি ঠাকুরের যারা ছবি পড়িয়েছে অনেক আগেই তারা আমি ধিক্কার নিন্দা জানিয়েছি। দেখা যাবে এখন হয়তো দায় ঠালার জন্য সাসপেন্ড করেছে, দেখবেন 2-4 মাস পরে যখন এই বিষয়টাকে একটু ঠান্ডা হয়ে যাবে, ওগুলো তো সোনার টুকরো তৃণমূল দলের। হ্যাঁ ওই ওগুলো সোনার টুকরো। আর বলছে জগ ছুড়ে মারলো অধ্যাপিকাকে, 6 বছর সাসপেন্ড, 6 মাস গেল না তার সাসপেনশন উঠে গেল। এইগুলো হচ্ছে তৃণমূল দলের সোনার টুকরো। শিক্ষিত লোককে তৃণমূল দলে বেশি দিন থেকে থাকবে না। তৃণমূল দলে যে যত অন্যায় অনাচার কাজ করবে তত বড় বড় পদ পাবে। এখন এই অনাচার অন্যায় কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে, রবি ঠাকুরের ছবি পড়িয়েছে, এখন রেড়ে করে উঠেছে বাঙালি সমাজ, মানুষ এর বিরোধিতা করছে, সেই জন্য হয়তো চুপ করে গেছে, ওকে সাসপেন্ড করে দাও। দেখবেন এই বিষয়টা যেমন 2-4 মাস যাবে, চুপ হয়ে যাব, দেখবেন তখন ওকে আবার বড় পদে বসিয়ে দেবে।